এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কি আছে? কিসের বাড়াবাড়ি? সম্প্রদানের সময় উনি সেখানে থাকবেন, কিন্তু আমি ওনাকে সম্প্রদান করতে দেব না। তাহলে কে সম্প্রদান করবে? অন্য কেউ করবেন, কুষাণ চৌধুরী করবেন, গৌতম চৌধুরী করবেন, কিন্তু আপনি করবেন না। আপনার থেকে আমি সমস্ত অধিকার কেড়ে নেব। এই তুমি কে? হ্যাঁ, তুমি কে অধিকার কেড়ে নেওয়ার? আমার পিতৃত্বকে তুমি কেড়ে নিতে পারো না। দিতেই পারি। সমাজের চোখে আপনার আর মেয়ের সম্পর্কের পজিশন যে জায়গায় দাঁড়িয়েছে না এই মুহূর্তে। শাট আপ, জাস্ট শাট আপ। মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আর আপনারাও বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তুমি তো চোর, তুমি কথা বলছো কেন? তুমি সবকিছু চুরি করে সারা আর জিশানের বাড়িতে রেখে এসেছো বাবার সঙ্গে। তুমি একদম কথা বলো না, একদম না। আমি চোর নই, আপনারা বিশ্বাস করুন। আমি চোর নই। সঞ্জয় বাবু, আমি কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। আমার কিন্তু এবার মুখ খোলা দরকার। আমি মুখ খুলতে চাই, আমি হাটে হাড়ি ভাঙতে চাই, কারণ আসল লোক। কিসের হাটে হাড়ি ভাঙার কথা বলছেন আপনি? কি বলবেন আপনি? আপনার কিছু বলার থাকলে বলুন, বলুন না। হ্যালো। বেশি বেড়ে খেলো না, যা হচ্ছে চুপচাপ দেখে যাও আর বিয়ের আয়োজন করো। কি হলো? কিছু না, আমি শাড়ি আর গয়নাগুলো গুছিয়ে দিই। আপনি গয়নায় হাত দেবেন না। চোর আপনি। আমি চোর নই সারা, আমি চোর নই। তোমার জানা দরকার আসল চোর হলো। এত বড় বড় কথা বলছো কেন? যাও না, কথা যাও যাও। এত খারাপ ব্যবহার করা ঠিক নয়। আপনি যা করছেন করুন। না, আসলে আমি একটু শাড়িগুলো বেচে দিচ্ছিলাম, কে কোনটা পরবে না পরবে। তারপর তো ওই বিউটি পার্লার থেকে লোকজন আসবে, কে কখন সাজবে না সাজবে, শ্রী করতে হবে, আনন্দ নাড়ু ভাজতে হবে, অনেকগুলো কাজ আছে না। সেই জন্য তো আমরা রয়েছি। আপনি কি করবেন? সব কাজ তুমি একা হাতে সামলাতে পারবে? বিয়ে বাড়ি অনেক কাজ, দর্শনা। আর এই মধুরা দেবী, মানিনী দেবী, কুষণ বাবু এরা তো কুটোটিও নাড়বেন। তোমার একার পক্ষে সম্ভব হবে? আমরা দুজন হাতে হাতে না সব কাজটা করে নেব। আপনি ঘরে যান, আমি কফি নিয়ে আসছি। এক মিনিট। গাড়িটা বুক করে ফেলুন। আর এই বাড়িটা সারার নামে লিখে দিন, নয়তো বাড়ির ভ্যালুয়েশনের সেম অ্যামাউন্ট দিয়ে দেবেন। কন্যা সম্প্রদান আপনি করবেন না, আর গায়ে হলুদ আপনি নিয়ে যাবেন। আর বর সেজে যখন আমি এই বাড়িতে সারাকে বিয়ে করতে আসব, তখন আপনি আমার পাটা ধুয়ে দেবেন। আর
আর এসব যদি আমি না করি, তাহলে আমি সারাকে ছেড়ে দেবো। জিশান, আমি সারাকে ছেড়ে দেব, তারপর সমাজে ওর পজিশনটা কি হবে ভাবো। এমনিতেই যে জায়গায় আছে ওর কাছে মরে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। ভাগ্যিস জয়াকে এই দৃশ্য দেখতে হলো না। ঠিক তাই, ভাগ্যিস দেখতে হয়নি। সারা, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এবার যদি সমস্ত প্রপার্টি চায়, ব্যবসার দিকেও হাত বাড়ায়, কি হবে? কিছুই তো বিচিত্র নয় মনে হচ্ছে। দুধ গোলা দিয়ে কি কালসা পুষলাম? আপনি দিলেন তো অনুষ্ঠানটা মাটি করে। আমরা কি সুন্দর আনন্দ উৎসব করছিলাম, আপনি কেন এখানে ঢুকে পড়লেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি কি বোঝেন না যে আমরা কেউ আপনাকে পছন্দ করি না? আপনি তো যথেষ্ট ম্যাচিওর। আপনি বুঝতে পারেন না আপনি এলে সারা রিয়াক্ট করতে পারে? আপনি কেন এসেছেন বলুন তো, কি চান আপনি? আচ্ছা, তোরা এরকম ব্যবহার কেন করছিস ওনার সঙ্গে? প্লিজ, ওনার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার কেন করছো তোমরা? অ্যাটলিস্ট উনি কি বলতে চাইছেন সেটা শোনা যাক। কোনো শোনার প্রয়োজন নেই। এই যে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। তো
তোমার ব্যবহার খুব খারাপ সারা। আমি শুনেছি তোমার মার সঙ্গেও তুমি এরকমই ব্যবহার করতে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। অফকোর্স ইটস মাই বিজনেস। আমি একজন মহিলা, আমি নারী। একজন মেয়ে তার মার সঙ্গে এভাবে ব্যবহার কেন করবে? কি অপরাধ করেছিল তোমার মা? আমার মম কোনো অপরাধ করেননি। আমার মম সবসময় সে কি হয়ে থাকতো, যে যাই বলতো না কেন মম সেটাই করতো। যা অর্ডার করুক, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না সবকিছু করতো। বাড়ির সবাই আমার মমের সাথে কাজের লোকের মতো ব্যবহার করতো। আমার ভালো লাগতো না আমার ভালো। অন্যদের সবাই মায়েরা কি সুন্দর এডুকেট, স্মার্ট, মডার্ন। আমার ভালো লাগতো না আমার ভালো যে সবাই আমার মমকে ইনসাল্ট করতো। তুমি তোমার মাকে তো খুব ভালোবাসো সারা। খুব ভালোবাসো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? কিছু না, তোমার মাকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ প্লিজ নাটক করবেন না তো, একদম নাটক করবেন না আপনি। সারা, সারা ওনার সঙ্গে ঠিক করে কথা বল। থাক, ওকে বলতে দাও। ওর মনের মধ্যে অনেক জ্বালা আমি জানি। আমাকে কটু কথা বলে যদি জ্বালা বেরিয়ে আসে মন থেকে, বেরিয়ে আসুক। আমার কিচ্ছু হবে না তাতে। আমি একটা পারমিশন নিতে এসেছিলাম। কি? আজ যদি সর্বজয়া এখানে থাকতেন তাহলে তোমাকে আইবুড়ো ভাত খাওয়াতেন। আমি তোমাকে আইবুড়ো ভাত খাওয়াতে চাই। কোনো প্রয়োজন নেই। আমি আপনার হাতের আইবুড়ো ভাত খাবো না, বুঝতে পেরেছেন? খাবো না আমি। একজন মাতৃসমা মহিলা তোমাকে আইবুড়ো ভাত খাওয়াতে চাইছে, আর সেখানে তুমি এরকম রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট তো করতেই পারে। খাবারে যদি বিষ মিশিয়ে দেয়, বৌদি তুমি কি বলছো? হ্যাঁ, পসিবিলিটি তো আছেই। দেখো জিশান তো দেখছি সমস্ত কিছু লুটে পুটে নেওয়া হচ্ছে। ও তো ঠিক টাইমে ঠিক শর্ত দিয়েছে। সঞ্জয়, আমি এখনো বলছি ও সব নিয়ে যাবে, বাড়ি গাড়ি সব সব। তারপর শূন্য হাতে তোমাকে বাড়ির বাইরে গিয়ে ভিক্ষে করতে হবে। আপনিও তো মা, জিন্দার মা, ইউহানের মা, তাই না? হ্যাঁ তো কিছু না। ওই যে বিষ খাওয়ানোর কথা বললেন, মেয়েকে কখনো মা বিষ খাইয়ে মারতে পারে? Oh, please, don't act like this. আপনি আমার মা কখন হতে পারেন না। কোনো প্রশ্নই আসে না। একটা ধান্দাবাজ মেয়ে বাড়িতে ঢুকেছে, চোর, সামান্য গয়না দেখে চুরি করে, আবার বড় বড় কথা বলে, মিথ্যেবাদী। সে কখনোই আইবুড়ো ভাত খাওয়াতে পারে না। না, উনি যখন আইবুড়ো ভাত খাওয়াতে চেয়েছেন তখন উনি আইবুড়ো ভাত খাওয়াবেন। আপনি আইবুড়ো ভাত রান্না করবেন, আমি বাজার করে নিয়ে আসবো। উনি যদি রান্না করেন তাহলে কিন্তু আমি খাবো না। তোমার মা যদি এখানে থাকতো না, তোমাকে একটা থাপ্পড় মারত। আমি তোমাকে কোনোদিন থাপ্পড় মারিনি, বরং মারা উচিত ছিল। সারা জীবন তুমি তোমার মাকে নিচু করেছো, আর আজকে একজন মাতৃসমা মহিলাকে ছোট করছো। মহিলা বলছো কেন ড্যাড? বলো না, বলো না তোমার ওয়াইফ।
তোমার স্ত্রী। Shut up! Just shut up! আর কত অপমানিত হবে বলো তো তুমি? তোমাকে বলছি আমি, তোমার কি দোকান কাটা? যাও না, এবার বাড়ি থেকে চলে যাও না প্লিজ। আইব্রো ভাতি তো খাওয়াতে চাইছে, তা খাওয়াক না। ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি কিন্তু অতটা খারাপ নন। উনি ঠিক কতটা খারাপ তুই বুঝতে পারছিস না। ওনাকে কখনো যে মার জায়গায় আমি বসাতে পারবো না। কাকিন্সের জায়গায় বসাতে হবে না, কিন্তু রান্নার লোকের জায়গা তো বসাতে পারো। রান্নাটুকু করতে দাও, আমি যাতে রান্না করে ওকে খাওয়াতে পারি, সর্বজয়ার স্বাদ মেটাতে পারি। তুমি এখান থেকে চলে গেলেই সর্বজয়ার স্বাদ একেবারে মিটে যাবে। আমি চলে যাব, তবে কি? আমি আপনাদের কথা দিচ্ছি আমি চলে যাব এখান থেকে। বিয়েটা হয়ে যাক। কি চাইছে কি মহিলা? কিছু বুঝতে পারছি না। সঞ্জয়, তুমি বা কি চাইছো? হ্যাঁ, আমার মনে হয় সর্বজয়া মরে গেলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখো, বড্ড বিশ্বাস করতো তো তোমাকে মেয়েটা। ও ও যদি দেখতো তোমাদের দুজনকে এইভাবে, তাহলে এমনিই মরে যেত, বাঁচতো না। সঞ্জয় বাঁচতো না ও। যদিও সত্যি কথা বলতে কি, আজ আমার একটু তৃপ্তি হচ্ছে। বড্ড খোঁটা দিত আমাকে, জানো। আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক খারাপ, আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক খারাপ, বারবার এই কথা বলতো আমাকে, বারবার। এখন দেখো, সর্বজয়ার সঙ্গে সর্বজয়ার স্বামীর সম্পর্ক খারাপ। শান্তি, শান্তি, দেখতে হচ্ছে না। বড্ড হিংসে হতো আমার, না বড্ড হিংসে হতো, বড্ড হিংসে হতো। কাকাই, সারা বুড়ো ভাত খাবে, তুমি ওনাকে বলে দাও। কিন্তু ছোটা ভাই, এনাফ ইজ এনাফ। স্যার, আমি তোকে রিকোয়েস্ট করছি, ওই মানুষটাকে এরকম জীবিত অবস্থায় মেরে ফেলিস না। উনি তো জন্মদাতা, সেটা তুই মানিস বা না মানিস।